একজন লোকের সাথে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল। লোকটার নাম হলো নাঈম। কি নাম? নাঈম। নাঈম 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 বলছো মা ও ভাই কোথায় যাবে? এত রাগী তো মেজাজ চঞ্চল হয়ে আছে, দেখো শরীর মাথা থেকে ঘাম পাসিনা বইতেছে। বলো কোথায় যাবে তুমি এত রাগিত হয়ে? আমার রাস্তা রুকিও না, নচেৎ তোমার গর্দনটাকে কেটে দেবো। নবীর গর্দন কাটার জন্য, নবীকে শেষ করার জন্য, নবীকে মুন্ড কেটে আমি তার শেষ খাতেমা করার জন্য। তুমি জানো না তোমার বোন বাড়িতে কালমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তুমি নবীকে মারার আগে বাড়ির বোনের খবর নাও। তোমার বোন কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর তুমি নবীকে মারতে যাইতে চাইছো। তোমার বোন কাছে আগে খবর নাও। ঠিক আছে, বোনের কাছে আগে যাইব, নবীর কাছে আগে যাইব না। বোনের বাড়িতে চললেন, যেমনি বাড়ির বোনের বাড়িতে যা বোনের ঘরের মধ্যে থেকে যেন একটা আয়াত শোনায়, কি বলে তহা আয়াত। বাবা কোরআনের আয়াত শুনতে পাই ঘরের মধ্যে। উমর ফারুক বলছে ফাতেমা তাড়াতাড়ি করে দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তোমরা কোরআন কেন তেলাওয়াত করছো? তোমরা কালমা কার মনে পড়ে নিয়েছো? দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। হযরত উমর ফারুকের ভয়ে ফাতেমা উমরের নিজস্ব বোন ওই নিজের স্বামীকে বললেন, স্বামী গো আপনি কোনাতে লুকিয়ে আমার ভাই এত রাগিন তুমি যাচি করা লোকের মানুষ, যদি দেখতে যদি পেয়ে যায় তবে আপনাকে মেরে টুকরো করে দিতে পারি। বলে ও স্বামী দেরি করবেন না, আপনি কোনাতে লুকিয়ে যান, আমি খুলছি দরজা। এবার দরজা খুললো। বলে ফাতেমা কি পড়তেছিলে? বলো। বলে কোরআন তেলাওয়াত করতেছিলাম। যেমনি কোরআনের কথা বলবে ফাতেমার মায়েরা চুলের জুড়ি চুলের জুটি ঘুরিল আর পাটা পাটা কানে কানে যেন থামাতে লাগলাম। কেন কোরআন পড়ছিস বল? কেন নবীর কালমা পড়ে যে কে তোকে আদেশ দিল নবীর কালমা পড়ার জন্য? এমন করে মারলো, এমন করে মারলো। সুবহানাল্লাহ। শহীদে আর পারিলাম মারিও না, মেয়ে মানুষ আমাদের কমজোর শরীরে পাইয়া মারিও না, মারিও না। মেরে মেরে যেন রক্ত লাল লাল করে দিয়েছে বাবা। বেহুশে জমিনে লটপটিয়ে গেছে, কাঁদতে কাঁদতে পাগলি হইয়া। এইবার যেন স্বামী সহ্য করতে পারলেন না, ঘরের মধ্যে থেকে বেরিয়ে এসে বললেন, আমার ভাই গো, আমার
হলেন ইনি, মারবেন না মারবেন না। বলে উমার বলছেন মারব না, কোরআন ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, কালমা ছেড়ে দাও, মারব না। বাবা ওই জানো খাপ্পাব পড়েছিলেন উমারে ফারুক রে, যদি মেরে মেরে যদি টুকরো টুকরো করে দাও, যদি মেয়েরা মেয়েরা চামকে টুকরো করে দাও, আমরা নবীর কালমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেশক ছাড়তে 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 এমন করে মারলেন, এমন করে মারতে 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 এদিকে রক্ততে লালে লাল, রক্ততে লালে লালে পড়ে আছে, দুলাভাই পড়ে আছে, বোন ফাতেমা পড়ে আছে। আল্লাহর কি বইবা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার হযরত উমরে ফারুক এইবার মারার পরে ফাতেমা কালেমা পড়েছিস মেরে মেরে তোদের টুকরো টুকরো করে দেবো তাড়াতাড়ি করে। ভাইয়া উমার আমাদের কি যা মেরেছেন গোশ করে টুকরো টুকরো যদি করে দেন, যদি টুকরো টুকরো করে, যদি গোশ করে টুকরো টুকরো যদি করে ওই গোশের ভিতর থেকে আল্লাহর নবীর নাম বের হবে। সুবহানাল্লাহ বেশক গোশের ভিতর বেশক আল্লাহ নবীর নাম বের হবে। যত তুমি মারা আমাদেরকে মেরা মাইরা চামড়া যদি বের করে নাও, চামড়া থেকে আওয়াজ আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করে তলোয়ারের উল্টো পিঠে পিঠে মারতে মারতে যখন খাসতে গেছে হযরত উমর ফারুক তখন বললেন বোন কি বাবা এত মারলাম এত মারছি, তবুও কেন আল্লাহ আল্লাহ নবীর শান কেন মিটাইতে চাই না। আল্লাহু আকবার আল্লাহ। ইয়া তোমারি রক্ত লাল লাল কইরা দিলা, তবুও যেন আল্লাহ আল্লাহর নবীর কালমা ছাড়ে না। দেখি তো আল্লাহ এইবার আমি চেক করব কি তোমার ওই কোরআন পাকের মধ্যে রাখা আছে। হযরত উমর ফারুক বাবা কোনকে এবার দান করলো বনরে। সুবহানাল্লাহ তুমি একবার আমাকে ওই কোরআন দেখাও। যেই পাগল রে তুমি পাগল, সুবহানাল্লাহ এই বেশক কোরআন একবার আমাকে দেখাও। বুকে হাত দিয়ে বলেন তো বোন কি দেখাবো। বোন দেখাবে না, কারণ উনি চিন্তা করছে যে এই তো কাফির, এই তো কোরআনকে নিয়ে ছিঁড়ে দিতে পারে, কোরআনের বেয়াদবি করতে পারে। কিন্তু ফাতেমা কি করছে দেখুন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওই রক্ত মাথার শরীরে যেন উমর ফারুকের কাছে যেন পুলিশে দাঁড়ায়। উমর সুবহানাল্লাহ মায়ের পেটের বই তুই, আমিও মায়ের পেটের বই। সুবহানাল্লাহ এত বললে আমার গোটা শরীর থেকে জানে রক্ত লাল হয়ে। সুবহানাল্লাহ আপনি আমার বড় ভাই রে, যদি একবার যদি কালাম
তোমার মায়ের পেটের আল্লাহর কসম বলি আমি সব দুঃখ বেদনা তোমার মাফ করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক মেয়েরা মায়ের মা মায়ার বলি হয় মেয়েরা হচ্ছে মায়ার সাগর দয়ার সরবতী আমার নবী বলেছেন মেয়েরা হচ্ছে মায়ার সাগর আমার নবী বলেছেন মেয়েরা হচ্ছে দিলের বাদশা কাজী নজরুল ইসলাম বলে মেয়েরা হচ্ছে মায়ার বতী আর ওদের ছাড়া কোনো নাই গতি ওদের পেট থেকে আমাদের পয়দা হতে হবে সুবহানাল্লাহ বেশক হক है এই 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 শোনো শোনো দেখি তুমি কোন বই পড়ছিলে এদিকে এদিকে ধ্যান দেখি তুমি কোন কিতাব পড়ছিলে আমাকে দেখাও তো বোন ফাতেমা ভয়ে কিতাব দেখাবেন অবশ্যই দেখাচ্ছে ডিস্টার্ব দিয়ে না একটু আল্লাহর রাস্তায় একবার হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন শরীফ হযরত ওমর ফারুক দেখতে চায় বোন ফাতেমা এবার কুরআন দেখাবে তো কেমন করে দেখাবে জোরে বলে ডিস্টার্ব দেন না দাদা প্লিজ প্লিজ আল্লাহ আল্লাহ বুঝে গেছি এ বাবা কুরআন এটা হতে পারে না যেমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দেখতে চাইলেন এ বোন ফাতেমা একবার কোরআনটা তুমি জানো তেলাওয়াত কইরা দেখো এ ভাইয়া ওমর কোরআন তুমি দেখতে চাও তাড়াতাড়ি করে আপনি আমারকে মারবেন মাইরা দেন টুকরো করবেন কইরা দেন কোনো আমাকে যায় আসে না তবে একটা কথা বলবো যতক্ষণ পর্যন্ত আপনি উযু না করবেন গোসল না করে নিবেন আপনাকে আমি কোরআন ছুঁইতে দেব না আল্লাহু আকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোনের সাহস কত না দেখেন বোন বলছে ভাই কুমার গো যতক্ষণ পর্যন্ত না করবেন আমি আপনাকে কোরআন টাচ করতে দেব না কোরআন যেন টাচ করার আগে আপনি পবিত্র ভাগ হয়ে যান আল্লাহু আকবার হযরত ওমর ফারুক যেন গোসল জোরে জোরে সুবহানাল্লাহ উমার গোসল করলেন উমার ফারুক গোসল করে নেওয়ার পরে এইবার বোন বলছেন বোন রে তাড়াতাড়ি করে দাও কোরআনটা একটু দেখি বললেন না এখনো সময় হয়নি কোরআন যদি টাচ করতে চান আপনাকে উযু করতে হবে সুবহানাল্লাহ যেই উমার গোসল করল আর যেই উমার গোসল কইরা উযু পর্যন্ত করল আর ওই পথে থাকবে কিনা বেশক কেমন উমারের দিল চেঞ্জ হবে না আল্লাহ নবী তার জন্য দোয়া করে দিয়েছে আল্লাহ তুমি উমারকে তুমি মুসলমান কইরা দিও সুবহানাল্লাহ বাবা রে আল্লাহর নবীর দোয়া কবুল হবে না এটা হতে পারে অবশ্যই বাবা আল্লাহর নবীর দোয়া কবুল হবে এটা বেশক বেশক কোনদিন নবীর দোয়া মিস হবে না
গোসল করলেন, উযু করলেন, কোরআন টাচ করলেন। যেমনি বাবা উযু করলেন, ফারুক এবার কোরআনকে টাচ করে। টাচ করার পর বলে, ফাতেমা রে দেরি করো না। সুবহানাল্লাহ। ফাতেমা মেরেছি রে, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ফাতেমা যা মেরেছি মেরে জাদু মেরেছি মেরে সহ্য করে দাও, কিন্তু একবার এই কালাম যার উপরে নাজিল হয়েছে তাকে দেখা। সুবহানাল্লাহ। বেশক আমি ওই নবীকে না দেখলে থাকতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোন চিন্তা করলো এতক্ষণ ধরে না মারলে থাকতে পারবে না, আর এখন বলছে না দেখলে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। বোন মনে মনে চিন্তা হয়তো আমার ভাই কোনো রাজনীতি করছে, নবীকে মারার জন্য কোনো রাজনীতি করছে, হয়তো মারবে সেই জন্য। না না, এই কাজ করলে হবে না, দেখে শুনে কাজ করতে হবে। তাড়াতাড়ি করে উজু করে গোসল দিয়ে উজু করে কোরআনকে দেখার পরে বলছে, ভাইয়া ঠিক আছে চলেন আপনাকে নবীর কাছে নিয়ে যাই। হযরত ওমর আগে আগে চলছেন, জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। ফাতেমার বাড়ির আগে পর্যন্ত কি উদ্দেশ্য নিয়ে এসেছিলেন? মারার জন্য। আর হযরতে ফাতেমা নিজের উমরের বোন ফাতেমার বাড়ি থেকে কোরআন দেখার পর ওখান থেকে উদ্দেশ্য করে যাচ্ছেন কিসের জন্য? নবীর কাছে গিয়ে ক্ষমা চাইবো। ও হযরতে উমর ফারুক আগে আগে চলে যায়, মাঝে মাঝে যেন বোন ফাতেমা যেন যায়, তার পিছনে তার দুলা ভাই চলে যায়। তিনজন মিলে নবীর দরবারে যায়। আর যেতে যেতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহর নবীর কাছে আমির হামজা বসেছিলেন। হযরতে আমির হামজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ফিদাকা ইয়া বিউম্মি, আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। নবী গো, উমর ফারুক তলোয়ার নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ। আপনি লুকিয়ে যান, নবী মেরে দিবে। উমর ফারুক তলোয়ার নিয়ে চলে আসে। হযরত উমর ফারুকের নাক দেখে আমির হামজা জানতেন যে কড়া মেজাজের লোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু লুকিয়ে যান, মেরে দিবে, খুব কড়া লোক উমর। আমার নবী বললেন, বলে আমির হামজা চাচা দেরি করবেন না, উমরকে আসতে দে। আল্লাহর ওয়াস্তে উমর আজকে কালমা পড়ে মুসলমান হতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আপনি উমরকে চিনেন? হুজুর উমর খুব কড়া মেজাজের লোক। এ রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, উমর কোনদিন কোনো কাউকে বক্সাই নাই, মেরে দিবে হুজুর, মেরে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ভাতিজা, আপনি হলেন আমার দাদুর পোতা, আপনি হলেন আমার নিজস্ব ভাতিজা। ইয়া রাসূলুল্লাহ গো, আপনি
কাজের লোক। এইবার বাবা আল্লাহর নবী বললেন, আমির হামজা চিন্তা করো না, চিন্তা করো না, তুমি সুন্দরভাবে বসে যাও। তোমার যদি আমাকে মারার জন্য আসে তবে তোমরা মেরে দিবে, আর যদি আমার কাছে মারার জন্য না আসে তবে তোমরা ছেড়ে দেবে। এবার যেমনি আমার নবীর কাছে এসেছে, আমার নবীর পায়ের তলায় যেন তলোয়ার ফেলে দেয়, আর তলোয়ার ফেলে দিয়া নবীর কদমের তলায় পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে শুনতে চাই, সুবহানাল্লাহ আর একবার জোরে স্লোগান দিয়ে বলে নারে তাকবীর, আল্লাহু আকবার নারে তাকবীর। আল্লাহু আকবার। ফারুক জানব নবীর চরণের তলে পড়ে যায়। বক্তার একজন বীর বাহুল মার নবীর চরণের তলে, নবীর চরণের তলে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মারবো বলে এসেছিলাম, আর মারার দিকে যাব না। নবী গো, কালিমা যতক্ষণ পর্যন্ত না পড়বে আমি উমার বাড়ি যাব না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী গো, চিনতে বড় ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, মা বাবা আপনার পদতলে করব। নবী গো, আর জীবনে ভুল করব না, একবার কালেমা পড়ে আমাকে মুসলমান করে দিন। সুবহানাল্লাহ নবীর পা ধরে পড়ে আছে উমার গো। আহা বেশক ইকুল নবী বাবা, যেই নবীর কথা তাওরাত জাবরের মধ্যে আছে বাবা, কিন্তু আর ধর্মের হিন্দু ভাইদের ধর্মে বলে ও যত যুবক ভবসং দেবাসং সংসবতনের ওম কৃপানিগার বেগানিবা সৃষ্টি সঞ্চালক ক্রোধেমং নমস্তভয়ম নমস্তভয়ম ওম হরদকম ন্যায়মূলম ধ্যানমূলম গুরুদেবং নমস্তভয়ম নমস্তভয়ম। এই কোরআন শরীফে আমার নবীর প্রশংসায় আছে, কিন্তু হিন্দু ভাইদের ধর্মের কিতাব ঋগ্বেদ পৃষ্ঠা নম্বর 212 শ্লোক নম্বর 103, ওই শ্লোকের মধ্যে হিন্দু ভাইদের পণ্ডিত লিখছে, নবী যখন রাস্তায় চলে তার চলা দেখে বেঈমানরা কালমা পড়ে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। সুবহানাল্লাহ। হিন্দু ভাইয়ের পণ্ডিত কার? হিন্দু ভাইদের পণ্ডিত কার? এরা হলো হিন্দু ভাইদের। বেশক আবার পণ্ডিত নাই, আমার কোন ধর্মের নেতা নাই, হিন্দু ভাইদের নেতা। এ বাবা, ভাইদের ধর্মের নেতা পণ্ডিত ওদের, কিতাব ওদের, বই ওদের, শ্লোক ওদের, বেশক নাম ওদের। বেশক। আর ওই প্রশংসা আছে নবী মুস্তাফা আমার কামলিওয়ালা। আহা সুবহানাল্লাহ। এটাই শুধু নয়, হিন্দু ভাইদের কিতাবের মধ্যে আমার নবীর প্রশংসা। লোকটার নাম হলো গুরুদেব, লোকটার নাম হলো তুলসীদাস। এখানে কোন হিন্দু ভাই যদি এসে থাকেন তো শুনবেন,
তুলসী দাস। প্রত্যেক বাড়িতে হিন্দু ভাইদের বাড়িতে তুলসীর গাছ দেখতে পাবেন। ওই তুলসী দাস যেই তুলসী নিয়ে হিন্দু ভাইরা যার পূজা করে ওই তুলসী দাস বলেছেন ওঙ্কারা সত্যিনা कर्ता नरतुनरबिन अकाल मोरा सेवं अजमान प्रसादे ओम कृपानिगार वेगानिवा सृष्टि संचालकम ज्ञानोरूपम विष्णुरूपम गुरुदेवं नमस्तभयं नमस्तभयं। ওই তুলসীদাস বলেছিল জগতে জগতেরা ওই মুহাম্মদ যখন জগতে পয়দা নেবে মক্কাতে একটা শান্তি জন্ম নেবে। সুবহানাল্লাহ। মক্কাতে শান্তি জন্ম নেবে রে। মক্কায় যদি কোনো মেয়ের পেট থেকে যদি মেয়ে জন্ম নেয় ওই বাচ্চার কারণে মেয়েরা বেঁচে যাবে। কথা ঠিক না ভুল? জোরে শুনতে চাই। নবী এসেছেন তার আগে কোন মেয়ের পেটে যদি মেয়ে পয়দা হয়েছে তাকে মাটির তলে দাফন করে দাও। আমার নবী আসার পরে আর মাটির তলে গাড়া হয় না। সুবহানাল্লাহ। হিন্দু ভাইদের কিতাব প্রমাণ করে বলছে বইয়ের নাম হলো সামবেদ পৃষ্ঠা নম্বর 29-এর মধ্যে শ্লোক নম্বর 12 তার মধ্যে লেখা আছে ওর মধ্যে বলে ওম চতুর্বিভক্তি দেবং করি কারি করি খায় ওম যত যুবক অবশ্যং দেবসং সংসবতুর্না দেশা। পয়দা নিবে তার চলার খুশবু শুনে ছাগলরা তার পেট ছাগলরা ভরে দেবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সেই নবীকে যদি বলো নিজের মতো বেশক হক है। এই নবীকে বলো যে নবী আমার মতো বেশক তাও যদি জি ইরশাদ আমার মতো যে বলবে বেশক আমার মুসলমান আমার আসামের ভাইয়ের মুসলমান শুনে রাখবেন গুরু নানকজি বলেছিলেন নবীর মুহাব্বতে নবীর মুস্তাফার প্রশংসা করতে করতে উনি নিজে বলেছেন যে মদিনে পাক সে जो हवा आती है मदीना पाक से जो हवा आती है हमारी सो के लिए शफा आती है। अबे जो भी नबी को कहेगा अपनी तरह बशर अबे हम तो हिंदू है हमें भी आया नारे तकबीर नारे रिसालत नारे रिसालत उलमाए अहले सुन्नत नारे तकबीर सुभान अल्लाह उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत सुभान अल्लाह। আমার বাড়ির সামনে